কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটা টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, তরকারি, পরোটা যাই বলেন না কেন তার সঙ্গে কিন্তু পুরো জমে যাবে, মানে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তো এখানে কিন্তু আমি কাঁচা টমেটো নিয়েছি, 400 গ্রাম পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি, আর 200 গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি। কাঁচা টমেটোটা কিন্তু ধুয়ে আমি কেটে নিয়েছি এরকম স্লাইস করে, আর মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি। আর এখানে একটা কিন্তু ম্যাগির মশলা নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়েছি। আমি কিন্তু এর বাইরে কোনো কিছু উপকরণ দেবো না। আর যেরকম স্বাদ মতন যেরকম নুন, চিনিটা, হলুদ দেয় সেরকমই দেবো, দিয়ে আমি রান্না করব। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে এবার আমি কড়াইয়ের মধ্যে আর কি আমি তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে। সুন্দর হালকাটা জিরে ভাজার একটা গন্ধ বেরিয়েছে, মানে এবারে আমি ওই যে দুটো ওই রসুন কোয়া নিয়েছি সেটা কিন্তু আমি অবশ্যই থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই দুটো দিয়ে দেবো। আমি ফোড়নে কিন্তু এইসবই ব্যবহার করছি। আপনার কাঁচা লঙ্কা পরিবর্তে কিন্তু আপনার শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়েছে, ভালো। এইবার আমি ধুয়ে রাখা যে কাঁচা টমেটো আর মুসুর ডালটাও ধুয়ে রেখেছি, ওইগুলো আমি এবার দিয়ে দেবো। এইবার আমি কাঁচা টমেটো আর মুসুর ডালটা জাস্ট আমি আগে 2 মিনিট মতন হালকা একটুখানি নেড়ে চেড়ে নেবো, একটু হালকা আর কি ভাজা মতন করে নিতে হবে, 2 মিনিট মতন। এইবার আমি কিন্তু এখানে 1 চামচ চিনি, নুন এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। এইগুলোতে আমি আবারও হালকা নাড়াচাড়া করব। এটা কিন্তু 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি আবারও। এবার আমি সিদ্ধর জন্য জল দেবো। তো সিদ্ধ করার আগে কিন্তু আমি একটুখানি কষিয়ে নেবো, মাংস যেরকম কষায়। মাংস যেরকম করে কষায় তো সেরকম একটু আগে কষিয়ে নেবো, তারপর আমি জল দেবো। কাঁচা টমেটো দিয়ে আগে মুসুর ডালটা আগে একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কষাতে কষাতে। এবার আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু বাদবাকি যে নুন চিনিটা আছে সেটা কিন্তু আবারও হালকা করে দিয়ে দিচ্ছি। এইবার আমি কিন্তু ডিমটা ফেটিয়ে এখানটা আমি এই ডাল আর কাঁচা টমেটোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবারও একটুখানি 2 মিনিট মতন কষিয়ে নেবো ডিমটা আর কি দিয়ে। এই যে কড়াইয়ের নিচে আবার লেগে যাচ্ছে, হালকা জল দিয়ে নেবো। এইবার আমি ডিমটা দিয়ে দেবো ভেঙে। ডিমটা দিলে কিন্তু অসাধারণ লাগবে, টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে, এত সুন্দর ডিম আর এই ম্যাগির মশলা দিলে। এবার আমি ডিমটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর ঝালটা কিন্তু আপনাদের মতন ব্যবহার করবেন, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা আবার খেতে পারবে না। ঝাল ঝাল একটু স্পাইসি মতন হবে, খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো এটাকে দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এ কিন্তু অনবরত কিন্তু হাতাটা নাড়তে হবে, নাহলে কিন্তু এই নিচের দিকে লেগে যাচ্ছে কড়াইয়ের নিচে। ডালটা শুকোচ্ছে তো, ডালে জল টানছে। বাদ বাকি যে সামান্য একটু হলুদ ছিল ওইটা দিয়ে দিচ্ছি, বেশি লাগেনি কিন্তু হলুদ গুঁড়ো, মানে এগুলো সবগুলো কিন্তু 1 চামচ করেই লেগেছে, তার বেশি লাগেনি। এবার আমি একটুখানি কষিয়ে নেবো। তো দেখুন, আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি সিদ্ধর জন্য আমি জল দিয়ে দেবো। হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে জাস্ট একটুখানি সিদ্ধ করে নেবো আগে ভালো করে। ডালটাকে কিন্তু ভালো করে কিন্তু গলিয়ে ফেলতে হবে, ডাল আর টমেটোটাকে গলিয়ে না ফেললে কিন্তু ভালো লাগবে না খেতে।
দেখুন আমার কিন্তু এই ডালটা আর এই টমেটোটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু মাখো মাখো মতন হয়ে গেছে। এবার আমি এখানে এই ধনেপাতা দিচ্ছি। এগুলো কিন্তু ধনেপাতাগুলো কিন্তু আমি কিন্তু ছিঁড়ে নিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে অবশ্যই দেবেন ধনেপাতাগুলো। আর এবারে এই ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি হাফ দিলেই যথেষ্ট। এবার আমি জাস্ট একটু 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। তো এবার আমি নামিয়ে নেবো, 2 মিনিট ফুটানোর পর আর কি নামিয়ে নেবো। তো খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে, রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। ঝাল ঝাল একটু স্পাইসি মতনও হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটা টেস্টি।